ফোন করে নোট দিয়ে দেবো, কেমন? আচ্ছা স্যার। রিনার শরীরটা তো শরীর নয়, যেন মৌচাক। নিজেকে আর সামলাতে পারছি না। মনে হচ্ছে ওই মৌচাকের সব মধু আমি এখনই পান করি। ঠিক আছে স্যার, আমি সব কমপ্লিট করে রাখবো। স্যার, স্যার, স্যার আপনি কিছু ভাবছেন? হ্যাঁ, না না, ঠিক আছে। আজ তাহলে আমি আসি। ঠিক আছে স্যার। ঠিক আছে। তারপর ম্যাডাম, পড়াশোনা কেমন চলছে? কটাতে লেটার পাবে মনে করছো? তোমার ভালোবাসায় আর স্যারের আশীর্বাদে দেখবে আমি খুব ভালো রেজাল্ট করব। স্যারটা ভীষণ ভালো, খুব যত্ন সহকারে আমাকে পড়ান আর প্রতিদিন খুব সুন্দর সুন্দর নোটস দেন। দেখো, যত্ন সহকারে পড়াতে পড়াতে আবার শরীরের যত্ন নিয়ে নেয়। মানে সুন্দর সুন্দর নোট দেওয়ার বদলে যেন শরীরের মধ্যে কলঙ্কের ভোট না দিয়ে দেয়। রবিন, স্যারের নামে এরকম কথা বলতে তোমার লজ্জা করলো না? উনি আমার মাস্টার, উনি আমার শিক্ষাগুরু। তোমাদের মতো ছেলেরা কেন যে এত অবিশ্বাসী হয় আমি ভেবে উঠতে পারি না। দিনের পর দিন একের পর এক ঘটনা শুনতে শুনতে মনে এরকম হয়ে যায় কিনা। আসলে আমাদের ভারতবর্ষে এখনো কিছু মানুষ আছে যাদের চরিত্র কুকুরের চেয়েও নিকৃষ্ট। যাই হোক, তুমি আমাকে ক্ষমা করো, কিন্তু তুমি সাবধানে থেকো। ঠিক আছে ঠিক আছে, তোমার জ্ঞানের ভান্ডার একবার শুরু হলে সেটা শেষ হওয়ার নাম নেয় না। অনেক দেরি হয়ে গেছে, চলো যাই। চলো। কি হলো? কাঁদছো কেন? কি হয়েছে? তুমি আমার ক্ষমা করে দাও। তুমি তুমি ঠিক বলেছিলে। তার মানে এই যে স্যার, আমি সব নোটস গুলো কমপ্লিট করে নিয়েছি। সত্যি রিনা, আমি সকলকে গর্ব করে বলি, আমি এমন একজন ছাত্রীকে পড়াচ্ছি যে এই মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করবে। আর সেই জন্য তার আগাম আজ আমার তরফ থেকে তোমায় এই ছোট্ট উপহার। স্যার আপনি খুব ভালো, আপনার মতো স্যার হয় না। আমার ক্যাডবেরি খুব ভালো লাগে। স্যার আমার বাকি নোটস গুলো আপনি লিখে দিন। দিচ্ছি দিচ্ছি, আমি নোটগুলো লিখে দিচ্ছি, তুমি তখন ক্যাডবেরিটা খাও। একদম।
শোনো রিনা, আজ যেখানে যা যা ঘটনা ঘটলো তা কিন্তু আমি সব আমার এই মোবাইলেতে তুলে রেখেছি। আজকের ঘটনা যদি তুমি কাউকে কিছু বলার চেষ্টা করো তাহলে এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দেব, বুঝতে পারছো? তাহলে তোমার কি অবস্থা হবে? তাই ভালোই বলছি, লক্ষ্মী মেয়ের মতো আজকের ঘটনাটা চুপচাপ হয়ে যাও, কাউকে কিচ্ছু বলবে না, কেমন? কথাটা যেন মনে থাকে। তোমাদের মতন মেয়েরা অন্ধবিশ্বাসে সকলকে বিশ্বাস করে বলেই আজ দিকে দিকে এরকম ঘটনা আজও ঘটে চলেছে। আমি সেদিনই তোমায় সাবধান করেছিলাম, সেদিন যদি তুমি আমার কথাটা শুনতে তাহলে আজ এভাবে নিজের সম্মানটা হারাতে হতো না। যাই হোক, যা হবার তা হয়ে গেছে। কাল তুমি আমার সাথে আমার বন্ধু ডাক্তার বিপ্লবের কাছে যাবে। ওকে আমি পার্সোনালি সবকিছু বলে রাখবো, যাতে পরবর্তীতে কোনো অসুবিধা না হয় তার জন্য আগাম সমাধান করে রাখবো। সালা মাস্টারকে তো আমি কিছুতেই ছাড়বো না। সালা আমি একদিন এমন মারবো এদের প্রতি লোভ আর সারা জীবনের জন্য খুঁজিব। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু না, আমি তোমাকে ভালোবাসি, আর এই ঘটনার জন্য